আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি রেডি হওয়ার আগে, মানে আজকে আমি আমার বোনের বাসায় যাইতেছি গ্রামে। তো আসলে কি কারণে গ্রামে যাইতেছি সেটা পরেই বলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজবাজ করলাম সেটা একটু শেয়ার করি। আর কাজবাজ করার সময় কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার স্ট্যান্ডের পা ভাঙ্গা গেছে, সেটা আপনারা জানেন। আর বিশেষ করে আমার ছেলে মেয়ে ঘুমায়াছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে আমি সর্বপ্রথম রুম ঝাড়ু দিছি। রুম ঝাড়ু দিয়া তারপর হচ্ছে পুরা রুম তিনোটা মুছা দিছি। মুছা দেওয়ার পর আহ, তাজা একটা কফি গিয়ে এক জায়গাতে আনলাম। তো আসলে এগুলা রুমে রাইখা যত কাজ বাজ আছে সব কিছু কইরা তারপর ভাঙ্গা চাউলের চড়চড়ি আর ধনিয়া পাতার ভর্তা করছি, ওইটা আমি শেয়ার করব। এই হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আসলে খাওয়া কিন্তু শেষ আমাদের। আর এ হচ্ছে ভাঙ্গা চাউলের চচ্চড়ি। তো আসলে প্লেটের মধ্যে নিয়ে খাইছি, একটা টিকটক ভিডিও বানাই আমি ছাড়ছি। আর বিশেষ করে লং ভিডিওর জন্য আমি ভিডিও বানাই নাই। এ, এটা আর কি। তো এখন একটু বানিয়ে নিলাম খাওয়া দাওয়ার পর। খাওয়ার আগে টিকটক ভিডিওটা বানাইছিলাম, মানে আনাম ছিল ভর্তা, আনাম প্লেটের মধ্যে সাজায় নিছি, তারপর ভিডিও বানাইছি। তো এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে লং ভিডিওর জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। খাওয়াইতে দেওয়ার পারবো না, একটু দেখাই। আর ওইগুলো কাজ বাজ যে করছি আমি কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমার স্ট্যান্ড নাই। আর যে কারণে আমি ক্যামেরাটা তখন ধরি নাই। বিশেষ করে এখন কিন্তু ঠান্ডা শীত, আর আমি বেশি কাজ বাজ করলে আমার শরীরে খালি ঘাম দেয়, খালি ঘাম দেয়। আর শরীরটা খুবই দুর্বল লাগে। আর বিশেষ করে এগুলা কাজ কিন্তু আমরা মেয়েরাই করে থাকি। তবে কী জন্য যে ইদানিং আমি একটু কোনো কিছু করলে হাঁপসা যায় আর শরীরটা খুবই ক্লান্তি লাগে, অনেক খারাপ লাগে। তো যাই হোক, সকালবেলা সব কাজ বাজ গুছগাছ কইরা মনে মনে ভাবলাম যে আমি সবার সাথে একটু বলে যাই। আজকে আমি চলে গেলাম, কাল কিন্তু 16ই ডিসেম্বর, বুঝছেন? তো আজকে আমি যাইতেছি আমার বোনের বাসায়, মানে সবাই নিয়ে কালকে আনন্দ ফুর্তি হবে। আর একটা ভিডিও কালকে দিব, কোন পার্কে যাই বা কোথায় যাই, আমার বোনে নিয়ে যায় বা বোনের সিদ্ধান্ত দেয়, সেটা অবশ্যই কালকের ভিডিওতে দেখবেন। আর যাই হোক, বলে দিলাম যে আমি এখন রওনা দিব, আমার বোনের বাসায় যেতেছি। বোনের বাসায় যেয়ে যে কোনো পার্কে ঘুরতে যাব কালকে 16ই ডিসেম্বরের উপলক্ষে। তো আজকে ওই সাবজেক্টটা শেষ, যেহেতু কালকে ঘুরতে যাব, অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পারবেন। আর আজকের সাবজেক্টটা আমি বলি। আমার লাইফে রাত 10টায় শুরু হয়, রাত 12টায় লাইভ ভিডিও শেষ হয়। তো আসলে যারা যারা কমেন্ট করে, আমি কিন্তু লাইভে যতক্ষণ থাকি, লাইভের ভিডিওতে যতক্ষণ কমেন্ট করেন ততক্ষণ কিন্তু আসলে সুন্দর একটা আনন্দ আড্ডা হয়, ভালো লাগে। আর লাইভের আড্ডা শেষ করে আপনারা একটা কাজ করবেন, যে কোনো ভিডিওতে হোক, আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও হোক, আমি বলি না যে আমার ভিডিও, কারণ আপনারা আবার সেটাও বলতে পারেন যে আমার ভিডিওর কথা বললে যে আমার ভিউজের জন্য নাকি বলি, আমার রিচ বাড়ার জন্য নাকি আমি বলি। না, সেটা আমার জন্য না, আপনাদের জন্য অনেক ভালো কাজ করে। শোনেন, ছোট থেকে বড় হওয়া যায়, বুঝছেন? যাদের ছোট চ্যানেল তারা কিন্তু বড় বড় চ্যানেলের মধ্যে কমেন্ট করে বা লাইভে ঢুকে, তখন কমেন্ট করলে কি হয় জানেন, আপনার চ্যানেলের লিঙ্কটা ওইখানে পাওয়া যায়। তখন যারা নাকি কমেন্ট করতেছে আমারে, তখন কিন্তু তারাও জাস্টিফাই করে যে কয়টা কমেন্ট করলো, কে কমেন্ট করলো, কোথায় থেকে কমেন্ট আসছে। তো এগুলা জাস্টিফাই করে কিন্তু আপনাদের ভিডিওতে ঢুকবো, ঢোকার পর কিন্তু আসলে আপনাদের ভিডিও দেখবো। তার মনে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবো। আসলে এইভাবে কিন্তু ছোট থেকে বড় হয়। আর অনেকে বোঝে না, অনেকে মনে করে যে কমেন্ট কী জন্য করব। কমেন্ট করার কারণ হচ্ছে আপনার যে একটা চ্যানেল আছে, আপনি যে ভিডিওতে কাজ করেন ওইটার একটা ডকুমেন্ট হচ্ছে একটা কমেন্ট।
একটা কমেন্ট করায় অনেক উপলব্ধি করে, অনেক ভালো কাজ করে। তো আপনার উৎসাহ বাড়ায় একটা কমেন্টে, বুঝছেন? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তবে যারা কমেন্ট করে তাদের কমেন্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু তাদের চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে আসে। আসলে সবাই সাপোর্ট করবেন। আমি আমার লাইভে যত মানুষ আছে সবাইকে আমি বলি যে সবাইরে সাপোর্ট করবেন। একটা লাইভে যখন 2 ঘন্টা আমি লাইভের ভিডিওটা চালাই, আসলে কম আর বেশি লাইভে কিন্তু অনেক মানুষ হয়, আপুরা ভাইয়ারা অনেক মানুষ হয় অনেক জায়গা থেকে। ইটালি থেকে দেখতাছে কেউ, তারপর আপনার কলকাতা থেকে দেখতাছে, সৌদি আরব থেকে দেখতাছে, কানাডা থেকে দেখতাছে, ওমান থেকে দেখতাছে, অনেক জায়গা থেকে মানুষ বলে। কিন্তু কারো চ্যানেল আছে, কারো চ্যানেল নাই। আসলে এই ভাইয়ারা আপুরা কিন্তু সবাই, আমার সোনার বাংলাদেশেও কিন্তু অনেক ভাইয়ারা আপুরা আছে আমার ভিডিও দেখে, সবাই তাদের ভালো লাগে এই জন্য লাইভে যুক্ত হয়, কথা বলে। আর এখানে কোনো এরকম অসমস্ত কোনো কিছু হয় না যে কারো কোনো সমস্যা হইব এই লাইভের ভিডিওতে। আসলে আমরা সবাই একটা আনন্দ ফুর্তি করি, এখানে একটা আড্ডা দিই। তো আমি সবাইকে বলি যে দেখেন, সবাইকে সাপোর্ট করবেন। আর সব সময় আমার ভিডিওতে মানে পুরাতন কিছু ভিউয়ার্স আছে, তারাও আমার লাইভে যুক্ত হয়। তাদেরকেও আমি বলি যে আপনাদেরকে সবাই সাপোর্ট করব, আপনারাও কিন্তু সবাইকে সাপোর্ট করবেন। আসলে এই জিনিসটা কি জানেন, সবাই একটা উৎসাহ বাড়ান্তি, তাহলে কিন্তু কেউ ছোট থাকবো না, সবাই বড় হইতে পারবো। তো আমি সবাইকে বলে দিই, আমার লাইভের ভিডিওতে যত মানুষ আসে তাদেরকে আমি বলি যে সবাইকে সাপোর্ট করবেন, সব সময় সবার ভিডিও সবাই দেখবেন। তো এগুলা কিন্তু আসলে বলা লাগে না, আর কেউ বলতে চায় না, কিন্তু আমি বলছি। কারণ কি, লাইভের ভিডিওতেও আমি বলি, আবার এখন একটা লং ভিডিও বানাতেছি, এটা তো আমি বলে দিলাম যে সবাইকে সাপোর্ট করবেন। শোনেন, হিংসা মন নিয়ে কখনো কেউ বড় হইতে পারে না। আর মনের মধ্যে হিংসা জিনিসটা যারা কাজ করায় বা কাজ করে, হিংসাটা ভালো না, হিংসা হচ্ছে পতনের মূল। তো আমি সবাইকে বলি, আমি নিজেও সাপোর্ট করি, কারণ আমি কিন্তু সাথে কাউকে সাপোর্ট করি না। আমি সবার ভিডিওগুলো দেখে আসি, কিন্তু 24 ঘন্টা পর সাপোর্ট করতে হয়। তো আসলে কাউকে আমি এইভাবে সাপোর্ট করি না সরাসরি। আমি তাদের ভিডিওগুলো দেখি, দেখার 24 ঘন্টা পর আমি সাপোর্ট করি। কিন্তু আমি জানি যে একটা সাবস্ক্রাইবার বাড়লে তার মনটা কত ভালো হয়, 2টা সাবস্ক্রাইবার বাড়লে মনটা আরও বেশি ভালো হয়। যেহেতু একটা চ্যানেলের মধ্যে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছে, আর আজকে আমার লাইফের প্রথম আমি আমার মনের কথাগুলো আমি বলে দিতেছি ভিডিওর মধ্যে, আপনারা সবাই শুনতে পারতেছেন। দেখেন, এই কথাগুলো কিন্তু সবাই বলে না। কিছু মানুষ আছে জানে না যে আমি একটা চ্যানেল চালাইতেছি, আমি ভিডিও বানাইতেছি, ছাড়তেছি, কিন্তু এইটা কেউ জানে না যে আমি একটা চ্যানেল চালাইতেছি, ভিডিও বানাইতেছি, ছাড়তেছি। আরেকটা আরেকটা ভিডিওর মধ্যে, আরেকটা চ্যানেলের মধ্যে যাই আমি কমেন্ট করলে আমার কমেন্টের ওপর ডিপেন্ড করে আরও কত মানুষ আমার এই ভিডিও দেখতে আসবো বা আমার এই ভিডিওতে কমেন্ট করব, সাবস্ক্রাইব করব। এই জন্য আমি বলে দিলাম, সবাই কিন্তু এই জিনিসটা জানে না। কেউ কমেন্ট করতে চায় না বা কেউ কারো ভিডিওর মধ্যে আসে না, এরকম। আসলে এই বিষয়টা কিন্তু ভালো করে অনেকেই জানে না। কিন্তু যদি যারা জানেন তো ভালো, আর যারা না জানেন, যারা নতুন, তাদের উদ্দেশ্যে বলি, আমিও নতুন, আমি কোনো পুরাতন না। আমি 1 বছর এই চ্যানেলে কাজ করতেছি, আমি 1 বছর যাবৎ। তো আমিও নতুন। আমি জানি, আমি যেহেতু মানুষের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, লাইভে ঢুকি, এগুলোর মধ্যে চাইলে আমি দেখি ওই পরিবারের যত সদস্য আছে সবাই আমার পরিবারে আসে, আবার আমার পরিবারে যত সদস্য আছে তাদের পরিবারে যায়। কারণ কি জানেন, ভিডিওগুলো দেখে, লাইভের ভিডিওতে যায়, কমেন্ট করে, তারপর হচ্ছে লং ভিডিওতে যায়, কমেন্ট করে। কমেন্ট করার উদ্দেশ্যটা এটা, আপনাকে খোঁজে সবাই পাইতে সুবিধা হইব। অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না। তো আসলে আমি এই ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো বলে দিলাম। আর যারা জানেন না, আমার এক ভাইয়াই বলছে যে ওয়াচ টাইম কি, আরেক ভাইয়াই বলছে যে কপিরাইট কি। দেখেন, একটা সময় আমিও জানতাম না।
তবে জানতাম না বললে ভুল, আমি জানছি, কিন্তু আমি কারো ভিডিও কোনো দিন আমি কারো ভিডিও আমি সারি নাই। আমার নিজের ভিডিও আমি নিজে সারি, আমি কারো ভিডিও আইনা সারি না। কারো ভিডিও যদি আইনা সারি তাহলে কপিরাইট মারবো, আর 3টা 4টা কপিরাইট খাইলে কিন্তু চ্যানেল নষ্ট হয়ে যায়। অনেকের এরকম হয়। তো দেখেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানান, তাহলে যদি কপিরাইট খাইয়া চ্যানেলটা নষ্ট করেন তাহলে কী লাভ আছে? এই জন্য কষ্ট করে নিজের ভিডিওগুলো নিজে ছাড়বেন, তাহলে কখনো কপিরাইট খাইবেন না, একটা। আর আরেকটা হইলো ওয়াচ টাইম, যেটা এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগে। আর যদি 50,000 সাবস্ক্রাইবারও হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম না হয়, চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। শাহিন ভাইয়া কালকে আমার লাইভে বলছিল যে আপু ওয়াচ টাইম কি, কপিরাইট কি। তো যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি শাহিন ভাইয়া বুঝে যাবেন। কারো ভিডিও আইনা ছাড়বেন না কখনো। আর কাউকে জোর জবস্ত করে অনেক মানুষ আছে ভিডিও বানায়, এগুলোও ঠিক না। কারণ একটা সময় দেখা যায় বলে যে আমার ভিডিওটা কী জন্য ছাড়ছেন, তখন আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইবার হয়ে যায়, ওয়াচ টাইম হয়ে যায়, ভিউজ হয়ে যায়, তাহলে আমার এই ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগে, আমার চ্যানেলের উপর সমস্যা হইব। এই জন্য আমি কারো ভিডিও না এভাবে ছাড়ি না, কারো অনুমতি ছাড়া আমি ভিডিও করি না। আমার নিজের ভিডিও আমি নিজে ছাড়ি, আমি মানুষের ভিডিও ছাড়ি না। আমি একটা ভিডিওতেও কপিরাইট খাই নাই, অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইতেছি। তারপর হচ্ছে আপনাদের মানে কারো ভিডিও, অনেক মানুষ আছে সারা ভিডিওগুলার থেকে ডাউনলোড করে কীভাবে না ভিডিও ছেড়ে দেয়, এগুলো চ্যানেলও কিন্তু মনিটাইজেশন করতে পারে না। তো এই জন্য হচ্ছে কেউ কারো ভিডিও এভাবে ছাড়া ঠিক না, না জেনে না বুঝে। অনেকে বলে যে ছাইড়া দেওয়া যায় এই সেই, কিন্তু তাদের অন্য অন্য চ্যানেল আছে, এটা ফেক আইডি, বুঝছেন? এই কারণে যার যার অরিজিনাল ভালো আইডি যেটা, তে তার মন গড়া মত কষ্ট করে ভিডিও বানায় যাবেন, কিন্তু কারো ভিডিও কেউ পাবলিক করবেন না। তাহলে ভিডিও পাবলিক যদি করেন তাহলে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। তাহলে নিজের মন্তব্য মতে নিজে ভিডিও ছাড়বেন, নিজে কষ্ট করে নিজে ভিডিও বানাইবেন। তো আজকে আসলে আমি অনেক মনের কথাগুলো বলে দিলাম। আর যারা যারা আমার লাইভে ঢুকবেন রাত 10টায় চলে আসবেন, আমি 2 ঘন্টা লাইভ করি। আর লং ভিডিও অনেক সময় দুপুর 2টা বাজে দিই, আবার অনেক সময় সন্ধ্যা 8:30টায় দিই। শর্ট ভিডিও 3-4টা ছাড়ি, এই মিলাইয়া আমি হচ্ছে এইভাবে ভিডিওতে আমার চ্যানেলে আমি কাজ করে যাইতেছি। তো আপনারাও যারা নতুন আছেন সবাই আমার মতো এইভাবে কাজ করবেন। অবশ্যই নিজের চ্যানেলে নিজে কাজ করলে, নিজের ভিডিওগুলো নিজে ছাড়লে আপনি 100-এর 100 থাকেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু কারো ভিডিও কেউ ছাড়বেন না, তাহলে সমস্যা হইতে পারে। আর অন্যেরা বলে যে কারো ভিডিও কেউ ছাড়লে নাকি মনিটাইজেশন করতে পারে। দেখেন আমরা যে একটা শর্ট ভিডিও ছাড়ি, এটা হচ্ছে একটা লিঙ্ক, আর লং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ওয়াচ টাইম। আমরা সবাই ভালোভাবে চ্যানেলে কাজ করব যাতে ওয়াচ টাইম পূরণ হয়। ওয়াচ টাইম হইলে আমরা মনিটাইজেশন করতে পারবো। এই জন্য আমরা চাই যে সবাই চ্যানেল মনিটাইজেশন যাতে করতে পারে, এইভাবে ভিডিও বানাক। এই জন্য আজকের ভিডিওতে আমার মনের কথাগুলা সব খুলে বললাম, যাতে সবাই বুঝতে সহজ হয়। যারা নাকি আমার ভিডিও সব সময় দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, লং ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিবেন, চ্যানেলে এভাবে কাজ করবেন নিয়মিত, তাইলে অবশ্যই চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা হইব না। যারা আমার ভিডিও দেখেন সব সময় আমার ভিডিওর পাশেই থাকবেন, এটা ঠিক না। তো যাই হোক, অনেক কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সবাই সবার জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ডান করে দিবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।